বন্দনাবন্ত মঙ্গলক মঙ্গলক নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছে আজকের ধাতু কথা আলোচনা ক্লাস। এটা করছিলাম আপনি যেটা দিচ্ছেন বুঝতে পারছি, তো কথা হলো উৎপত্তি ভাব ভক্তি লোকে যে চিত্ত, এটা তো আমি দেখি না আর ইয়েতে 35 চৈতসিক 20 কর্মজরূপ 10-এর গ না 10-এর গটা বুঝতে 10-এর খ আমরা তো বুঝছিলাম বোঝা হয়েছিল তো মনে হয়। আচ্ছা 32 বিভাগ চিত্ত হবে, এটা ক্রিয়া চিত্ত নয়, ঠিক আছে, এটা বোঝা হয়েছিল 10-এর গ। 20 কর্মজরূপ, তারপর 10-এর গ কামভাব কামভাবতে আমাদের বিভাগ চিত্ত 23টা নাকি? কামভাবের বিপাক চিত্ত ওদিকে অষ্টদশ অহিতুক, তারপরে আর 5টা কি? আর 8টা হচ্ছে যে আপনার মহাকৌশলের মহাবিপাক। 18 আর 5-এ না মাত্র 15 অধ্যায় 8 চেষ্টা আর কি 3টা ক্রিয়া চিত্ত 3টা বাদ দেবে, ক্রিয়া চিত্তগুলো বাদ। 15 আর 8-এ হচ্ছে যে আচ্ছা অষ্টাদশ থেকে ক্রিয়া চিত্ত বাদ যাবে, ঠিক আছে। হ্যাঁ কুশল কুশল মিলে 15টা, তারপরে ওদিকে 8টা 23টা, ঠিক আছে, ঠিক তো। বিরোধী চৈতসিক 3টা, ওই 3টে বিরোধী না। আর অপ্রমেয় হলো কি জানি, করুণামুদিতা। আচ্ছা করুণামুক্তিপক্ষ, ওখানে মুদিতা ইয়াকে অপ্রমেয় মধ্যে পড়ানো না, অপ্রমেয় মধ্যে মৈত্রী জানতে অপ্রমেয় জ্যোতিষের মধ্যে কি মৈত্রী পড়া, মৈত্রী আসা চারি অপ্রমেয় না। অপ্রমেয় জ্যোতিষটা এনে 3টা সম্যক বাক্য সম্যক কর্ম সম্যক কাজ, 3টাই অপ্রমেয় জ্যোতিষিক। ওটা বিরোধী জ্যোতিষিক, এটা বিরোধী জ্যোতিষিক না, এটা বিরোধী চৈতসিক। 2টা হচ্ছে যে অপ্রমেয় জ্যোতিষিক, করুণা মুদিতা আর কি 2টাই অপ্রমেয়, 2টা আছে এখানে 3টা দিছি তো। আর মৈত্রী এটা অন্য জায়গায় সেট করা ছিল এই জন্য। আচ্ছা এখানে আসলে মৈত্রী উপেক্ষা না, এখানে 3টা দিছি তো, তাহলে উপেক্ষাটা অন্য জায়গায় ছিল, মৈত্রীটাও অন্য জায়গায় ছিল, সেজন্য এখানে আসে নাই। আচ্ছা তাহলে এখানে আমরা 52 প্রকার চৈতসিকের মধ্যে 2 প্রকার অপ্রমেয় জ্যোতিষিক আছে, 3 প্রকার নাই। এখানে হয়তো উপেক্ষাটা মনে হয় ট্রান্সে যাওয়া সম্ভব। 3 প্রকার অপ্রমেয় জ্যোতিষিক না 2 প্রকারই আছে। আচ্ছা আমরা এখানে যখন 40% তখন 2 প্রকার অপ্রমেয় জ্যোতিষিক, ঠিক আছে। হ্যাঁ
এটাকে অপ্রমেয় বলার কারণটা দেখতে হবে। অপ্রমেয় বলার কারণ হচ্ছে যে ওই যে প্রাণীর সংখ্যা প্রমাণ করা যায় না, মৈত্রী তো প্রাণীর সংখ্যা অপ্রমাণ প্রাণী সত্ত্বের প্রতি মৈত্রী, নির্দিষ্ট কোনো প্রাণের প্রতি মৈত্রী না, এটা অপ্রমেয়। আচ্ছা জগৎ তো আমরা এটা প্রমাণহীন না, ও আচ্ছা অপ্রমেয় অপ্রমাণ, জগৎ তো প্রমাণ নাই। বুঝছি। আচ্ছা চতুর্শিক ব্যতীত এটা কিরকম হলো 38 বিয়োগ 5 দিচ্ছে 5, এটা কিসের? তেত্রিশ চতুর্শিক। আমাদের সুপ্রিয় আসছে না? এখানে একটি বিষয় লক্ষ্য করার মতো আছে। পাইছেন? এটা দেখতেছি মানতে কিভাবে 38 থেকে 33 হয়েছে। এখানে 5টি চৈতসিক বাদ দেওয়া হয়েছে। তাহলে 5টি চৈতসিক বাদ দেওয়ার কারণ বিরতি অপ্রমেয় চৈতসিকগুলো সাধারণত কুশল ও ভালো চিত্তের সাথে যুক্ত হয়, কিন্তু এখানে হিসাবটি করা হয়েছে বিপাক চিত্তের ফলাফল যার মধ্যে এই 5টি চৈতসিক কাজ করে না। তাই 38 থেকে 5 বাদ দিলে 33 চৈতসিক হয়ে থাকে। তাহলে 38 এগুলো কোনগুলো আর কি? 38 কেন বাদ দিছে আর কি? 38টা কোনগুলো ধরছে প্রথমে? এগুলো তো আগে 38 কোথেকে আসলো? আমাদের নামা তো চতুর্শিক 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 কোনগুলো বাদ দিছে এখানে? ওখানে 5টা বাদ দিছে বুঝতেছি। তাহলে 19 আর 14 এখানে 5টা কি 3টা বিল চতুর্শিক আর 2টা অপ্রমেয় দিছে যে তার এখানে ব্র্যাকেট 3 দিছে, তো এখানে মিস্টেক হয়েছে। 19 14 কত? 33 কত হচ্ছে? স্কন্ধ 5টা, আয়তন 11টা, ধাতু 17টা। মানে এখানে তাহলে ওই শব্দ আয়তন আর বাদ গেছে আর কি, না শব্দটা বাদ গেছে। অপ্রমেয় চতুর্শিক 3, এটা বিরতি চতুর্শিক 3, অপ্রমেয় চতুর্শিক 3 বলতে এটা 3 নাম্বারটাকে শুধু বোঝানো হয়েছে মনে হয়। না 3 নাম্বারটা বুঝালে বলতে ইয়া না তো। 3 নাম্বারটা কোথায় গেল? 3 নাম্বারটা মৈত্রী করণ মুদিতার মধ্যে গেছে। না এখানে 5 চৈতসিক বাদ দিছে তো বলতে 3টা না, অপ্রমেয় চৈতসিক হচ্ছে 2টা, বিরতি চৈতসিক 3টা, এখানে 3 লিখছে যে এটা ভুল লিখছে, 2 হবে যেখানে।
তো এগুলা ব্যতীত 38 - 5 ওই 3 2 5 এই মানে তারপর 33 চৈতসিক কর্মজা চৈতসিক। আচ্ছা তাহলে আমরা এসে করি ওই 23 কাম বিভাগ চিত্ত এটার সাথে 8 যোগ করে কত হবে? 8 3 11 না তা তো হচ্ছে না। আমরা মূলত বাইর করতেছি যে কি কামভব 38 চৈতসিক বানতে কামভব আবার পুরো জায়গাটা জান কামভব হচ্ছে যে কি 23 কামবিপাক চিত্ত আমরা 23 কামবিপাক চিত্ত পাইছি। হ্যাঁ এটা হচ্ছে যে কামভব। কামভবের মধ্যে আরো আছে কি বিরতি চৈতসিক তিনটা এভাবে কিন্তু লেখা নাই, এটা ব্যাকেটে 3 দিয়েছে। 3 নাম্বারও হতে পারে কারণ আমরা এভাবে আরেকবার ওই 9 না না নয়টা তো ওভাবে মিলে নাই, মিলে নাই। তাইলে বিরতি চৈতসিক 3 এটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে এটা এভাবে বোঝা যাচ্ছে না। ওটা পুরো চৌধুরী তবে আমাদের সুপ্রিয় বাবু দেখেন তো এই 10 নম্বরের গ এটা সম্পর্কে বিস্তারিত অভিমত বাইর করতে হবে। তেত্রিশ এটা ঠিক আছে, 33 এটা ওইটা মিলেছে যে বানতে, অর্থাৎ লাস্টে ওই যে স্কন্ধ 5 আয়তন আয়তন 11 ধাতু হচ্ছে যে 17 এখানে 33 5 যোগ করলে 38 হচ্ছে যেগুলাই আর কি। I see you looking at a text in Bengali. To help এখানে শ্রবণ চৈতসিক 19টা
অর্থাৎ টোটাল 25টা আর কি সমাজ চৈতসিক। তাইলে সর্বচিত্ত সাধারণ চৈতসিক এবং অপ্রমেয় চৈতসিক 13টা, 13তে 25 38টা। 38টা থেকে আবার ওই অপ্রমেয় চৈতসিক এবং বিরতি চৈতসিক এই 5টা বাদ দিছে আর কি। এই 5টা বাদ দেওয়ার পরে 33টা। কেন বাদ দিছে সেগুলো আর কি, মানে এগুলো পড়তেছে আর কি, কেন বাদ দিছে। আচ্ছা, এখানে চৈতসিকের মধ্যে এই 38টা কি ওই লঘু চৈতসিক বাদ মানে অর্থাৎ লবমূল চৈতসিকগুলো বাদ দিয়ে বাকিগুলো 38টা আর কি। ওটা ঠিক আছে, লঘুমুখটা কি বাদ দিছে এখানে? এগুলো ঠিক আছে। হ্যাঁ, এখানে দক্ষিণ লঘু একটা চৈতসিক আলোচনা দিয়েছি, এটা একটু করে পড়ি। হ্যাঁ, মধ্যে অভিধর্ম পিটকের ধাতু কথা গ্রন্থটি মূলত স্কন্দ আয়তন এবং ধাতুর মাধ্যমে চিত্ত চৈতসিক রূপের শ্রেণীকরণ এবং তাদের পারস্পরিক সম্পর্ক, সংগ্রহ ও অসংগ্রহ, সংযুক্ত ও বিযুক্ত আলোচনা করা হয়েছে। ধাতুকথার মাতিকা পড়ার সময় কামভব বা কামভূমির অন্তর্গত একটি নির্দিষ্ট অংশের হিসাব নিয়ে বিভ্রান্তিতে পড়েছেন, সেটাই জানতে চেয়েছেন। চিত্ত চৈতসিক এবং রূপের যে গাণিতিক ও পারমার্থিক হিসাবটি দেওয়া হয়েছে তা নিচে খুব সুন্দর এবং বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। চৈতসিকের হিসাব 38 বিয়োগ 5 সমান 33 কেন এবং কিভাবে? মাতিকায় বলা হয়েছে কামবিপাক চিত্ত 23, বিরতি চৈতসিক 3 এবং অপ্রমেয় চৈতসিক 2। 38 থেকে ওই 2 এবং 3 মিললে 5, ওই 5টা বিয়োগ গেলে আর 33টা চৈতসিক। এগুলো কামবিপাকের অন্তর্গত, কামবিপাক চিত্তের অন্তর্গত। আচ্ছা, এটা তো এর দূর পর্যন্ত বুঝছেন তো না? তবে বৌদ্ধ ধর্মে অপ্রমেয় চৈতসিক আসলে কিন্তু 2টি, করুণা এবং মুদিতা। বিরতি চৈতসিক 3টি এবং অপ্রমেয় 2টি, এই মোট 5টি চৈতসিক। এগুলো বাদ যায়। কেন 5টি চৈতসিক বাদ গেল? কেন বাদ গেল এটাও তো আমাদের একটা প্রশ্ন, না? অভিধর্ম অনুসারে কামবচর শোভন চিত্তে সর্বোচ্চ 38টি চৈতসিক সংযুক্ত থাকে। কামবচর শোভন চিত্তের মধ্যে 38টি চৈতসিক সংযুক্ত থাকতে পারে, কিন্তু এখানে 23টি বিপাক চিত্তের কামভূমির কর্মবিপাক বা ফলস্বরূপ চিত্ত চিত্তের কথা বলা হচ্ছে। আমরা বিপাক চিত্তের কথা বলতেছি আর কি। 3টি বিরতি চৈতসিক সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক আজীব, এগুলো কেবল কুশল চিত্তের সঙ্গেই উৎপন্ন হয়। যেমন লোকোত্তর বা কামবচর কুশল, এক কথায় কুশল চিত্তের সঙ্গেই উৎপন্ন হয়। বিপাক চিত্ত যেহেতু কোনো নতুন কর্ম করে না, তাই বিপাক চিত্তের সাথে বিরতি চৈতসিক উৎপন্ন হতে পারে না। এই জন্য 2টি অপ্রমেয় চৈতসিক হচ্ছে করুণা এবং মুদিতা।
এগুলো দুঃখী বা সুখী প্রাণীকে অবলম্বন করে লক্ষ্য করে উৎপন্ন হয়। কামবিপাক চিত্তের কাজ হলো কেবল অতীতের কর্মের ফল ভোগ করা। কোনো প্রাণীর প্রতি করুণা বা মুদিতা প্রকাশ করা এর কাজ নয়। তাই বিপাক চিত্তের অপ্রমেয় চৈতসিক থাকে না। বিপাক চিত্তের মধ্যে এই অপ্রমেয় চৈতসিক দুইটা থাকবে না। হ্যাঁ, সুন্দর করেছে বলতে। সুতরাং সর্বমোট ৩৮টি চৈতসিকের মধ্যে থাকে এই পাঁচটি বাদ দিলে অবশিষ্ট ৩৩টি চৈতসিক। এটাই স্কন্দ, আয়তন ও ধাতুর বিস্তারিত বিভাজন এখানে এই কামভবের অন্তর্গত। ধর্মগুলোকে তেজ, বিপাক, চিত্ত, ৩৩ চৈতসিক এবং কর্মজ রূপ যখন স্কন্দ, আয়তন, ধাতুর ছকে ফেলা হয় তখন হিসাবটি দাঁড়ায় স্কন্দ ৫ আয়তন, স্কন্দ ৫ আয়তন ১১, ধাতু ১৭। এটি কিভাবে এলো তা নিচে ভেঙে দেওয়া হলো। এভাবে আমাদের প্রত্যেকটা করলে তখন এই সমস্ত কনফিউশন গুলো দূর হবে আর কি। আবার এটা ভেঙে পর্যন্ত দেওয়া হয়েছে, বুঝছেন? বাংলাগুলো বললে আরো একটু আমাদের এটা সব বিস্তার হবে। রূপ স্কন্দ মানে এই যে ৫ স্কন্দ বলা হয়েছে না, ৫ স্কন্দের মধ্যে কি কি স্কন্দ আসছে, কেমনে আসছে? রূপ স্কন্দ এখানে উল্লেখিত কর্মজ রূপ বা কর্মজ চৈতসিকের কারণে উৎপন্ন রূপ এর অন্তর্ভুক্ত। এখন পুরো ক্লিয়ার হয়ে গেছে রূপ স্কন্দ কোথা থেকে কিভাবে টানলো। এখন তার না বোঝার কিছু নাই। আমি আবার বলছি, দেখেন এখানে উল্লেখিত কর্মজ রূপ বা কর্মজ চৈতসিকের কারণে উৎপন্ন রূপ এর অন্তর্ভুক্ত। বিপাকের বুঝছেন না? এটা প্রথম লাইনটা বুঝছেন? তারপর এবার বেদনা স্কন্দ কিভাবে আসলো? ৩৩টি চৈতসিকের মধ্যে থাকা বেদনা চৈতসিক, যেহেতু সেখানে বেদনা চৈতসিক আছে সেই সূত্র ধরে বেদনা স্কন্ধও সেখানে আছে। সংজ্ঞা স্কন্ধ ৩৩টি চৈতসিকের মধ্যে থাকা সংজ্ঞা চৈতসিক এর কারণে সংজ্ঞা স্কন্ধও আসলো। সংস্কার স্কন্ধ বেদনা সংজ্ঞা দুইটা বাদ দিয়ে আরো ৩১টি চৈতসিক সেখানে আছে, সেই ৩১টি চৈতসিক সংস্কার স্কন্ধ। বিজ্ঞান স্কন্ধ ২৩টি বিপাক চিত্ত, ২৩টি বিপাক চিত্ত, যেহেতু বিপাক চিত্তের কথা আসছে, চিত্ত মানে বিজ্ঞান, সেজন্য বিজ্ঞান স্কন্ধ। ও আচ্ছা, তাহলে সুন্দর করে বুঝেছি আমরা। না, এগুলো তো আমরা ওখান থেকে বেশি আইডিয়া থাকলে ওখান থেকে পড়তে পারবো, যে না হলে কিন্তু এভাবে একটা একটা লাইনকে এভাবে দিলে এটা পুরো সবিস্তারে বলবে। সুপ্রিয় বাবুর কাছে এভাবে আসছে না? আমি গ্রুপে দিচ্ছি আপনাদের, যাদের যাদের আবার পুনরায় পড়ার ইচ্ছে কিন্তু পড়তে পারবেন। এখানে আরেক রকম করে পড়ছে, মানে এখানে ওই ৫ স্কন্ধের বিশ্লেষণ, ১১ আয়তনের বিশ্লেষণ, ১৭ ধাতুর বিশ্লেষণ, হ্যাঁ আছে তো, আমি বলতেছি তো এগুলো। আরো আছে তো, আমি এখনো শেষ করি নাই তো। আমি গ্রুপে দিচ্ছি যে মানে সবাই একসঙ্গে পড়ার জন্য, দেখার জন্য। গ্রুপে দিয়েছি। তারপরে হচ্ছে যে
আয়তন 11টি, 12টির মধ্যে একটি বাদ। পরমাত্ম ধর্মে মোট আয়তন 12টি, এখানে 11টি পাওয়া যায়, কারণ মনায়তন এবং ধর্মায়তন ছাড়াও রূপের কিছু অংশ যুক্ত আছে। বুঝছেন কথাটা? বাদতে আবার পড়ছি, দেখেন সেটা। পরমাত্ম ধর্মে মোট 12টি আয়তন, কিন্তু এখানে 11টি পাওয়া যায়, কারণ মনায়তন এবং ধর্মায়তন ছাড়াও রূপের কিছু অংশ সংযুক্ত আছে। কিভাবে সংযুক্ত আছে দেখেন। মনায়তন একটি, মনায়তন একটি 23টি বিপাক চিত্ত। আচ্ছা মনায়তন একটি 23টি বিপাক চিত্ত। তারপরে ধর্মায়তন একটি 33টি চৈতসিক এবং কর্মজ রূপের মধ্যে থাকা সূক্ষ্ম রূপসমূহ। ওই যে রূপের মধ্যে 16 প্রকার সূক্ষ্ম রূপ, হ্যাঁ যেমন ভাবরূপ, হৃদয় বাস্তু, জীবিতেন্দ্রিয় ইত্যাদি 16 প্রকার এগুলো। তারপরে হচ্ছে যে বাহ্য ও আভ্যন্তরীণ রূপায়তন 9টি। কর্মজ রূপের মধ্যে চোখ, কান, নাক, জিহ্বা, শরীর বা প্রসাদ রূপ এবং রূপ, রস, গন্ধ, স্পর্শ, গোচর রূপ বিদ্যমান। শব্দ শব্দ নাই, হ্যাঁ না, ঠিক আছে তাহলে, ওই দিন ঠিক আছে। বিদ্যমান। এখানে কেবল শব্দায়তন বা শব্দের আয়তনটি বাদ পড়ে, কারণ শব্দ কর্মজ রূপ নয়, এটি চিত্তজ ও ঋতুজ রূপ। তাই 12 থেকে 1 বিয়োগ হয়েছে, এভাবেই 11টি আয়তন। পুরো ক্লিয়ার হয়েছে সুকুমার বাবু না? হ্যাঁ বান্তে ঠিক আছে। এরকম করে পড়লে তো এটা আর কোনো বাধা থাকবে না তাইলে। তবে সময় লাগবে আর কি, অনেক সময় লেগে যাবে। সময় লাগলেও তার নইলে তো রুচিও হবে না। যেমন আমরা 2-3 ক্লাস করছি যে রুচিও হয় নাই। হ্যাঁ বান্তে এবার বান্তে আমরা যদি ওই ধর্মসঙ্গী এটা পড়তে পারতাম তাইলে আরো বহুত দূরে যাইতাম। আমাদের কিন্তু ধর্মসঙ্গী এটা মূল 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 বইয়ের ভিতরে মূল বিষয় বলতেছে। হ্যাঁ, ওইখানে সমস্ত মাতিকা পুরো অভিধর্ম প্রথম পর্যন্ত চলবে। হ্যাঁ, এখানে একটা জিনিস চিন্তা করে দেখেন বান্তে, কিন্তু এমনি ওই জিউটিও দিছে, ওই শুধু একটু বুঝে দিছে যে আমি যখন প্রশ্ন করলাম 38, এই যে এখানে মানে 38 চৈতসিক, এগুলো কোথা থেকে আসছে আর কি। এটা তো কিন্তু ওখানে সরাসরি বুঝে দিছে যে 38 চৈতগুলো সমান চৈতসিক। এটা কিন্তু এখনো শেষ হয় নাই। না না শেষ হয় নাই। না এটা সুন্দর করে বললে সুন্দর উত্তর দিয়ে দেয়, ওরা পুরো ডিটেইলস দিয়ে দেয়। পুরো ডিটেইলসে বলতে হবে, কোন বই থেকে পড়তেছি, কেন পড়তেছি, এটা বলতে হবে পুরা। আমাদের পড়ার কারণও বলতে হবে। ও আচ্ছা, হ্যাঁ, এটা পুরো তখন সিরিয়াল বাই সিরিয়াল বাই, যেমন সুকুমার বাবু সুপ্রিয় বাবুর এখানেও যেভাবে দিচ্ছে, সুকুমার বাবু কেউ দিচ্ছে তো এখন। ঠিক আছে। আচ্ছা, আরেকটু পড়ি দেখেন। ধাতু হচ্ছে যেখানে 17টি, 18টির মধ্যে একটি বাদ গেল। পরমাত্ম ধর্মে মোট ধাতু 18টি, আয়তনের মতো এখানেও একটি ধাতু বাদ। বিজ্ঞান ধাতু 60টি, 23টি বিপাক কামবিপাক চিত্তের মধ্যে পঞ্চবিজ্ঞান, চক্ষু, শ্রোত্র, ঘ্রাণ, জিহ্বা, কায় বিজ্ঞান, এই 10টি চিত্ত। মনোধাতু 3টি চিত্ত এবং মনোবিজ্ঞান ধাতু বাকি 10টি চিত্ত, সবই অন্তর্ভুক্ত। তাই বিজ্ঞান ধাতু সম্পূর্ণ 60টিই পাওয়া যায়, সপ্তবিজ্ঞান ধাতু।
ধর্মধাতু একটি, 33টি চৈতসিক এবং সূক্ষ্মরূপ। রূপ সংক্রান্ত ধাতু 9টি। আয়তনের মতোই কর্মজ রূপের কারণে 9টি ধাতু, চক্ষু, রূপধাতু ইত্যাদি উপস্থিত থাকে। এখানে কেবল শব্দ ধাতু বা শব্দের উপাদানটি বাদ যায়, কারণ শব্দ কর্ম দ্বারা সরাসরি উৎপন্ন হয় না। ফলে এই 18 বিয়োগ 1 17টি ধাতু। কেন বিপাকের মধ্যে 17 হয়েছে? এখন এটা পুরো পরিষ্কার। শুধু শব্দটা বাদ দিয়ে, শব্দ ধাতু বাদ দিয়ে আর 17টা ধাতু আছে। একদম এটা